দেখুন বন্ধুরা, কতগুলো কলমির শাক তুলে এনেছি। তো কোথা থেকে তুলে এনেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে বাজিগর পাখিকে কলমির শাক খাওয়াবো। আমি 7 দিন পর পর বাজিগর পাখিকে কলমির শাক খাওয়াই। আমার চারপাশে অনেক ছোট ছোট ডোবা আছে, যেগুলো মানুষের কেনা জমি, বাড়ি করেনি, সেসব জায়গায় অনেক কলমির শাক হয়েছে। তো খুব ভোরবেলা উঠেছি, 5:45টায়। রাস্তাঘাটে কোনো লোকজন নেই, একটা কুকুর দেখলাম। তো যাচ্ছি আমি কলমি শাক তোলার জন্য। কোথা থেকে কলমি শাক তুলতেছি আপনাদেরকে দেখাবো। আর ওই যে তারের মধ্যে একটা ঘুঘু পাখি বসে আছে, সে অনর্গল ডাকতেছে। ডাকটা শুনে আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ঘুঘু পাখির। এই যে আমি এসেছি, এটা কিন্তু এখনও পুরোপুরি আমি আসিনি। এটা হচ্ছে রাস্তার ধারে, কত কলমি শাক হয়েছে। এগুলো আমি কিছু তুলে নিয়ে আবার যাব সেই আসল জায়গায়, যেখানে কলমির শাক, শুধু কলমির শাক। এগুলো কিন্তু খাওয়াও যায় ভাজি করে। তো আজকে আমি খাবো না, আজকে আমি শুধু বাজিগর পাখির জন্যই নিয়ে যাব। তো অনেকগুলো কলমি শাক তুলেছি, কারণ আমার পাখি তো অনেকগুলো কলমি শাক লাগে। অল্প অল্প করে দিলেও অনেকগুলো লাগে। প্রায় 20-30 টাকার কলমি শাক লাগে আমার 7 দিন পর পর। তো ছাদ বাগানে যতটুকু আছে ততটুকুতে হচ্ছে না, আর অল্পই আছে ছাদ বাগানে। তো ভাবলাম যে আমার আশেপাশে এত কলমি শাক হয়ে আছে, ওগুলো তুলে এনে যদি আমি পাখিকে খাওয়াই তাহলেই তো আমার হলো। ওদের ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ হয়। আর 7 দিন অন্তর অন্তর আমি খাওয়াই, এই সুযোগটা হাতছাড়া করব কেন? তো চলে আসলাম আমি সেই জায়গায়। তার আগেও একবার এনেছি, আপনাদেরকে দেখাইনি। বলেছিলাম আমি কোথা থেকে কলমি শাক তুলে আনি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, কত কলমি শাক, দেখে মনে হয় যে সবগুলো তুলে এনে ফেলে, এমন লাগে, সবগুলো তুলে ফেলি। কিন্তু সবগুলো তো তোলা সম্ভব না, অনেক অনেক পুরা ডোবাটাই ভরে আছে কলমি শাকে। এখন আমি আসল জায়গায় যাচ্ছি। এই যে দেখুন, এই 2টা পাশ ভর্তি কলমি শাক। এখন এখান থেকে কিছু তুলে নিব। দেখুন কত কলমি শাক। আমি যেহেতু দক্ষিণগা নন্দীপাড়া থাকি, আমার আশেপাশে অনেকেই জায়গা কিনে রেখেছে, বাড়ি করেনি, সেসব জায়গায় পানি জমে থাকে এবং অনেক কলমি শাক হয় প্রচুর। আমি সেখান থেকে কলমি শাক তুলে আনি, এনে আমি বাজিগর পাখিদেরকে খাওয়াই। এই যে দেখুন কতগুলো তুলেছি। এই যে দেখুন 2টা ভর্তি কলমি শাকে। কত কলমি শাক আমি তুলব, প্রতিদিনই কিন্তু তোলা যায়। কিন্তু আমি যাই না, মাঝে মাঝে যাই শুধু বাজিগর পাখিদেরকে খাওয়াবো বলে। তো এত সহজলভ্য, বিনা পয়সায় আমি কলমি শাকগুলো পাচ্ছি, এটা আমার অনেক আনন্দের। বিশেষ করে আমার বাজিগর পাখিদেরকে খাওয়াবো এই কলমি শাক, ওরা খুব পছন্দ করে। একেবারে দিলে লাফায় লাফায় খায়, এমনভাবে খায়। আর এটার ভিতরে যে কিছু কিছু পানি জমে থাকে, ওই পানিতে ওরা গড়াগড়ি করে ওই কলমি শাকের উপরে। এখন আর তুলবো না, চলে এসেছি বাসায়। এসে ওদেরকে দিচ্ছি। ওরা তো সেই কি বলবো, পাগলের মতো খাচ্ছে ওরা কলমি শাক। এখন আমি খাবার দিব না, কলমি শাকটা খাক, এটা খেয়ে পেট ভরুক, তারপরে আবার খাবার দিব। তো কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আর পাখিদের কিন্তু বাচ্চা, ডিম দেওয়া, এগুলোর জন্য কিন্তু কলমি শাকটা বিশেষ প্রয়োজন, আর ওদেরও খুব পছন্দ। এই শাকগুলো খাওয়ালে ওদের ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ হয়। তবে প্রতিদিন খাওয়ানো যাবে না, 7 দিন পর পর কলমি শাকটা দিতে হবে। তা না হলে কিন্তু ওদের আবার পাতলা পায়খানা হবে, তাহলে কিন্তু পাখি আবার মরে যাওয়ার সম্ভাবনাও থাকবে। সেই জন্য 7 দিন পর পরই আমি এই শাকটা ওদেরকে দিই। তো গত সপ্তাহে দিয়েছিলাম, তো আবার এই সপ্তাহে আবার কলমি শাকগুলো দিচ্ছি। তো
তো আপনারাও কলমির শাক দিবেন, কিন্তু 7 দিন পর পর দিবেন, প্রতিদিন দিবেন না। অন্যান্য শাকও দেওয়া যায়, সজনে পাতা, তারপরে নিম পাতা। তো এইগুলো আমার হাতের কাছে নাই, এগুলো সংরক্ষণ করবো। তো ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।